দলীয় নেতার কর্মীদের থেকে টাকা দিচ্ছে, এর থেকে ইলেকশন করাচ্ছে, বাসা যায় ঘুমানো ভালো। মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা আসুন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান। আমরা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নাই, আমরা দেশের পক্ষে থাকতে চাই, কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয় আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা। কারণ আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে হলো দেশ বড়। এবং আমরা বলেছিলাম, বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। স্বাধীনতার পতাকা মানে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতার পতাকা মানে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতার পতাকা মানে ইলেকশন কমিশন যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনে চলা, স্বাধীনতার পতাকা মানে কোনো নারীকে রাতে গিয়ে বাসায় তার আঘাত না করা, স্বাধীনতার পতাকা মানে প্রশাসন নিউট্রাল থাকা, স্বাধীনতার পতাকা মানে আমাদের যে মিডিয়া ভাইরা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। কিন্তু আমরা বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতার পতাকার কথা বলেছেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। জিয়াউর রহমানের যে পথ দেখিয়েছিলেন অর্থনৈতিক কর্মসূচি, বেগম জিয়া যে পথ দেখিয়েছেন সেই পথে বিএনপি এখন আর নাই। না থাকতে তো আমাদের কথা বলতে হবে। বহুদলীয় গণতন্ত্রের আপনারা নাম শুনেছেন, বহুদলীয় গণতন্ত্র ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে আছে, এখানে সবাই মার্কাও আছে, সবার দলের নামও আছে। আর ওই জোটে দেখেন মার্কাও হারিয়ে গেছে, দলও খেয়ে ফেলছে। আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে আবার এই এলাকায় একটা পিঠাও দিচ্ছে। আবার বিভিন্ন প্রার্থী ওই দলে কপি নিয়ে নিন, সুযোগ নেই তো, শেষ হয়ে গেছে, কারণ থেকে কপি নিয়ে নিন। আবার হলো স্বতন্ত্র প্রার্থীকে বসানোর জন্য টাকা দিতে হচ্ছে, দলীয় নেতার কর্মীদের থেকে টাকা দিচ্ছে, এর থেকে ইলেকশন করাচ্ছে, বাসা যায় ঘুমানো ভালো। তারা ওই জুড়ে গিয়েছে। যাক, আপনাদেরকে আল্লাহ কোনোভাবে রক্ষা করুক, যেহেতু বাঘের মুখে পড়েছেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন, এটা আমাদের দোয়া এবং প্রার্থনা। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে অলরেডি আমাদের ওসমান হাদি ভাইকে ফোন করা হয়েছে, আমিও বিভিন্ন থ্রেড পাচ্ছি। 2 জন কিলার চিটাগং থেকে ঢাকায় এসেছে, ঢাকা হাটে তারা ঢুকেছিল, তারপরে প্রশাসনকে আমি জানিয়েছি, পরে তারা কুমিল্লায় চলে গিয়েছে, তারা ট্রেস করার চেষ্টা করতেছে। আমাদের জীবন সংখ্যার মধ্যে রয়েছে, বাংলাদেশের মানুষকে বলবো আমরা কথা বলে যাব, এতে আমাদের জীবন নিয়ে ভয় করি না, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।